আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়। আজকে আমরা পোস্ট আমরা এডিট করব। ইউজারের জন্য তার পোস্ট এডিট করতে পারে, তবে আমরা ইউজারকে তার পোস্ট ডিলিট করতে দিব না। এই জন্য আমরা ডিলিটটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, শুধু এখানে এডিট রাখলাম। আর এডিট করার জন্য আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে নিউ পোস্ট ডট পিএইচপিতে। আমরা একই পেজ ইউজ করব এডিট এবং এন্ট্রির জন্য। নিউ পোস্ট ডট পিএইচপিতে আমরা এখানে চলে গেলাম। এইবার আমরা যদি ব্রাউজারে যাই, দেখেন আমরা এডিট, এখানে আমরা চলে আসছি। আইডিটা আমরা বেস 64 ইনকোড করে পাঠিয়ে দিয়েছি। এবার নিউ পোস্টে গিয়ে আমরা আসলে এখানে চেক করব ইফ ইজ সেট। আমরা জানি যে গেট মেথডে কিন্তু আমরা ডাটা পাঠিয়েছি, এই জন্য আমরা গেট মেথডে গেট আইডি। যদি আইডি থাকে, এটা হচ্ছে পোস্ট আইডি, তাহলে আসলে এই পোর্শনের ভিতরে আসলে আমাদের কাজ করবে। তাহলে প্রথমে যে কাজ, আমাদের এই আইডি দিয়ে যে ভ্যালুগুলো আমার এই পোস্টের জন্য রয়েছে সেই ভ্যালুগুলোকে সিলেক্ট করে এখানে আসলে শো করানো। এর জন্য আমাদের যে কোয়েরিটি, একটি কোয়েরি তৈরি করব বা একটি ফাংশন তৈরি করব। সেই ফাংশনে আমরা একটা সিলেক্ট কোয়েরি লিখব। জাস্ট এইটাই একটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই কোয়েরিটা কী করতেছে, সবগুলো রো রিটার্ন করতেছে। আমার আসলে একটা রো রিটার্ন করা দরকার। আমরা চাইলে এই ফাংশনটাকেও মডিফাই করতে পারি, আবার এই ফাংশন চাইলে আমরা নতুন ফাংশন করে নেই, আমরা করতে পারি। আমরা নতুন ফাংশন নেই করি। তাহলে গেট পোস্ট, আমরা ফাংশন নাম দেবো গেট পোস্ট বাই আইডি। আইডিতে আসলে এখানে পোস্টের আইডিটা এখানে আমরা পাস করবো পোস্ট আইডি, পোস্ট আন্ডারস্কোর আইডি। পোস্ট আইডি যদি থাকে তাহলে এখানে হোয়ার কন্ডিশনে এত কিছু দরকার নাই। এখানে আমরা দিয়ে দেবো হোয়ার $id, আইডি ইকুয়াল টু $id, পোস্ট আইডি। এখানে যেহেতু আমরা পোস্ট আইডি পাঠিয়েছি, এটা আসলে হবে হচ্ছে পোস্ট আইডি। এখানে আমাদের আসলে পোস্ট আইডি চলে আসলো। তাহলে আমরা সবগুলো ডাটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার আসলে আমি যেহেতু একটা রোকে রিটার্ন করব, সেই জন্য আমাদের একটা রো রিটার্ন করার জন্য এর আগে আমরা কিন্তু করেছিলাম যে একটা রো, সেম রো, একটা হচ্ছে মাল্টিপল রো রিটার্ন করার কোয়েরি ছিল, আর হচ্ছিল সিঙ্গেল রো রিটার্ন করার জন্য আমি কিন্তু এর আগে কোয়েরি করেছিলাম। এই যে এটা ছিল মাই স্কেল ফেস অ্যাসেস, এটা আসলে সে কী করে, সিঙ্গেল রো রিটার্ন করে। এনে দিলাম সেম ফাংশনে সেম কোয়েরির এই যে রিটার্ন করতেছে যে ভ্যালুটা, এটা যদি আবার হোয়াইল লুপে দেন তখন কিন্তু আবার মাল্টিপল রো রিটার্ন করবে যদি সে মাল্টিপল ডাটা পায়। আর এখানে আসলে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আমরা ডাটাটা পেয়ে যাব এখানে। তাহলে এখান থেকে আমরা রেজাল্টটাকে এখানে দিয়ে দিলাম, রিটার্ন আমরা করে দিলাম রো। এবার এই ফাংশনকে আমরা এখান থেকে কল করে নিব। সেভ, আমাদের যেতে হবে নিউ পোস্ট। এখানে আমরা ফাংশনটাকে কল করব। এখানে আমরা পোস্ট আইডিকে ধরবো, পোস্ট আইডি ইকুয়াল টু বেস 64 ডিকোড। আমরা ওখানে ইনকোড করেছিলাম, এখানে আসলে ডিকোড করে দিব। তাহলে কি হবে, এই যে এই আইডিটাকে আমরা ডিকোড করে দিব। এবার এই আইডিটাই কিন্তু আমরা এখানে পাস করে দিলাম। তাহলে এখানে দেব পোস্ট ইনফো ইকুয়াল টু এত। এটাকে যদি আমি দেখি প্রিন্ট করি, ইকো প্রিন্ট আর পোস্ট ইনফো, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা ডাটাই কিন্তু আমার এখানে চলে আসবে। মাইস্কেলাই ফেস অ্যাসেস, ওকে, 230 নম্বর লাইনে একটা ইরো রিটার্ন করেছে। দেখেন এখানে যে ইরোটি আমাদের হয়েছে সেটি হচ্ছে যে আমরা আসলে বলে দিইনি কোন টেবিলের আইডিটা, কারণ আইডিটা একই নাম অনেকগুলো টেবিলে রয়েছে, যার কারণে আমাদের আসলে ইরোটি শো করেছে। আমরা যে ব্লকটাতে যাই, এখানে আমরা এসকিউএলে গেলাম, গিয়ে আমরা কোয়েরিটিকে রান দিব। দেখেন আমাদের কি ইরোরটা দেয়, বলছে কলাম আইডি হোয়ার ক্লোজ ইজ অ্যাম্বিগাস, অর্থাৎ এই আইডি অর্থাৎ কোন টেবিলের আইডি সে আসলে বুঝতে পারতেছে না, কারণ এই আইডিটা সবগুলো টেবিলেই রয়েছে। এই জন্য এখানে যদি আমরা দিয়ে দিই পোস্ট ডট আইডি, তাহলে কিন্তু আমাদের আসলে হয়ে যাবে। দেখেন এখানে আমার ডাটা কিন্তু যে চলে আসছে। তাহলে আমাদের এখানে একটু মডিফাই করতে হবে যে হোয়ার পোস্ট ডট আইডি ইকুয়াল টু এত। আমরা এই স্কুলটিকে প্রিন্ট করে রেখেছিলাম, এটা বন্ধ করে দিলাম। এখানে আমাদের ইনফরমেশন কিন্তু চলে আসছে। এবার এই ইনফরমেশনগুলো দিয়ে আসলে আমাদের এখানে আসলে আমাদের শো করায় দিতে হবে যে আসলে ইনফরমেশনগুলো কী কী ছিল নিউ পোস্টে। তাহলে এবার এই ইনফরমেশনগুলো আমরা ভ্যালুতে শো করে দিব। এখন এখানে মজার একটা বিষয় আমি আপনার দেখাবো খুব সহজেই। যেহেতু আমাদের নেম ফিল্ড এবং ভ্যালু ফিল্ড সব ভেরিয়েবল কিন্তু সেম, এই যে ক্যাটাগরি আইডি যে ভ্যালুগুলো ছিল সবগুলো ভ্যালু কিন্তু আমাদের ভেরিয়েবল কিন্তু সেম, নামও যা ঠিক সেই নামে ভেরিয়েবল। আবার ডাটাবেজের ফিল্ডগুলো আমরা সেই একই নামে ইউজ করেছি, যার কারণে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি এগুলো কিন্তু দেখেন ফিল্ডের নামের সঙ্গে একদম সেম নাম। আর আমরা ভ্যালু হিসেবে কিন্তু ওই ভেরিয়েবলগুলোই কিন্তু প্রিন্ট করেছি। জাস্ট একটা কাজ যদি এখানে আমরা করে দেই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আমি যদি এটাকে এক্সট্রাক্ট করি এই অ্যারেটিকে, যেহেতু আমাদের এটি একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে, এক্সট্রাক্ট পোস্ট ইনফো, তাহলেই কিন্তু আমাদের এই ভ্যালুগুলো সবগুলো জায়গায় কিন্তু আমাদের চলে আসবে।
আমি এটাকে কমেন্টস করে দিলাম। দেখেন যে ভ্যালু যে ভ্যালু ছিল সেই ভ্যালু কিন্তু এখানে চলে আসছে, শুধু ইমেজটা এখন আমরা শো করি নাই, যার কারণে ইমেজটা শো করতেছে না। খুব সহজে কিন্তু আমরা এই কাজটি কিন্তু করতে পারলাম। আমাদের নামগুলো, ফিল্ডের নাম, তারপরে ইনপুট ফিল্ডের নাম এবং ডাটাবেজের ফিল্ডের নাম সেম হওয়ার কারণে আমরা খুব সহজে কিন্তু এই কাজটা কিন্তু আমরা করে দিতে পারছি। সেক্ষেত্রে একটু প্রবলেমও আছে। সেক্ষেত্রে আপনার মনে করেন যে ডাটাবেজে কী কী ফিল্ড ইউজ করেছেন সেটা আসলে ইউজার পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রেও আপনি যেটা করতে পারেন, আপনি ফিল্ডগুলোর নাম আলাদা আলাদা করে নিয়ে করতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রেও আপনি একই জিনিসই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অ্যালাইজ করে নিয়ে আপনাকে কাজ করতে হবে। যাই হোক, এত কিছু এখন চিন্তা করার দরকার নাই, যেভাবে করাচ্ছে আপাতত সেভাবে করেন। আস্তে আস্তে যখন আরও এক্সপার্ট হয়ে যাবেন, আস্তে আস্তে সব কিছু আপনারা বুঝতে পারবেন। এবার এখানে একটি ইমেজ শো করানো দরকার আমাদের। ইমেজটা শো করাবো আমরা ইমেজটা শো করাবো। ইমেজটা নিচে শো করা, ইমেজটাকে আমি নিচে শো করাই, যেহেতু আমরা ইউআই নিয়ে খুব একটা কাজ করতেছি না এখানে, যার কারণে আমি ইমেজটাকে নিচে শো করে দিলাম। এটা দিলাম ইমেজ, দিব না, থাক। এখানে এসে আমরা ইমেজটাকে শো করিয়ে দিব। তাহলে এমজি এসআরসি ইকুয়াল টু, তারপরে হাইট দিয়ে দিলাম 150, উইথ দিয়ে দিলাম 200। তাহলে এখানে আমরা কী পাবো, পিএইচপি কো, আমাদের যে ফিল্ডের নাম ছিল সেটি হচ্ছে যে ইমেজ ডলার ফিচার ইমেজ। আমাদের ইমেজ কিন্তু এবার আমাদের শো করবে। ইমেজটা আমাদের ইমেজ শো করেছে, কিন্তু আসলে আমাদের সম্ভবত ইমেজ পাচ্ছে না। আমরা আসলে ইমেজগুলো ডিলিট করেছিলাম, আপনাদের নিচে মনে রয়েছে, যার কারণে আসলে ইমেজগুলো সে পাচ্ছে না। যেটার ইমেজ রয়েছে সেটা আমরা যদি চাই, কোনোটার ইমেজ পাচ্ছি না আমি, তাহলে একটা নতুন করে পোস্ট করি। নিউ পোস্ট ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম ডেসক্রিপশন, সেভ। এবার আমরা ভিউতে যাব, নিউ পোস্ট, এটাতে ইমেজ থাকার কথা, দেখি না ইমেজ আসে নাই, দেখি। ওকে, এখানে ডট স্ল্যাশ যদি দেই, ওকে আমাদের এসআরসি হবে, আমরা এসসিআর দিচ্ছি, এসআরসি সোর্স, আমরা পেয়ে যাব আমাদের ইমেজ। দেখেন ইমেজ কিন্তু এখানে শো করেছে, আমাদের যে ইমেজটি ছিল সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে যখন আমরা নতুন করে ক্যাটাগরি এন্ট্রি করব, পোস্ট টেস্ট, জায়গাতে আসলে আমার এই ইমেজটা এখন শো করানোর দরকার নাই, আমি আপাতত এটাকে বন্ধ করে রেখে দিব। এখানে আমরা কন্ডিশন দিয়ে আমি ওই ডিপটিকে আসলে যখন আমরা গেট মেথডে আসবে তখন আসলে সেখানে ইমেজটাকে আমরা প্রিন্ট করাবো, আদারওয়াইজ আমরা এটা আসলে শো করাবো না। পিএইচপি, তাহলে আমরা দেখলাম যদি সে আসলে এডিট করতে আসে তবে এই ইমেজটা এখানে শো করবে, আদারওয়াইজ এখানে কিন্তু সে শো করবে না। এখানে এবার কিন্তু শো করতেছে না। এবার আমি সেভ দেই, ডাটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, কিন্তু ডাটা কিন্তু আমার এখানে কিন্তু অলরেডি আবার রয়ে গেছে, কারণ আমরা যে স্ট্যাক করেছি সেই ভ্যালুকে আবার এখানে আমরা প্রিন্ট করেছি। সেভ হয়ে গেলে যে কাজটি আমরা করতে পারি, দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে আপনারা আরেকটা কাজ করে নেবেন, এখানে মেসেজটা শো করায় দিবেন, যেভাবে আমরা মেসেজ শো করি সেই মেসেজ শো করায় দিবেন। আরেকটা কাজ করতে পারি যে এই যে ভ্যালুগুলো যেখানে আমরা নিয়েছিলাম ডেসক্রিপশন, এটা যখন সেভ হয়ে যাবে তখন এগুলো ভ্যালুকে আবার আমরা রিসেট করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখেন সবগুলো ভ্যালু কিন্তু আমার রিসেট হয়েছে। এবার যদি আমার মাই অল পোস্টে যাই, তাহলে সবগুলো ডাটা কিন্তু আমরা চলে আসছে। এডিটে যাব, এডিটে গিয়ে কিন্তু আমরা এই যে ইমেজ সহ সব কিছু ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী কাজ আমাদের আপডেট করা, এটা আমরা নেক্সট ভিডিওটিতে দেখব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।